وعن عائشة رضي الله تعالى عنها قالت أمزن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ركعتا الفجر خير من الدنيا আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত ফরজ না 2 রাকাত সুন্নাত আল্লাহর রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম পৃথিবীতে যা আছে পৃথিবীর আগে যা ছিল পৃথিবীতে এখন যা আছে ভবিষ্যতে যা আসবে সবগুলোর চাইতে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো হুজুর নবীজির এই কথাটা আমি বুঝি নাই, যদি একটু ব্যাখ্যা করে দিতেন। আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি আলা যাদিল মুস্তাকনি ওই কিতাবের মধ্যে লেখেন আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআহ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হয়েছিল আজকে পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হয়েছে ভবিষ্যতেও যত স্বর্ণ উৎপাদন হবে, যত হীরামণি মুক্তা ছিল আছে থাকবে, যত জওহার যত অলংকারাদি ছিল আছে থাকবে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত জমিনের দাম যত বাড়বে, আমেরিকার জমিনের দাম যত বাড়বে, বাংলাদেশের জমিনের দাম যত বাড়বে, ইতালির জমিনের দাম যত বাড়বে, পৃথিবীতে দামি বস্তু বলতে যা যা মানুষের কল্পনায় থাকতে পারে, যা মানুষের কল্পনায় নাই, ফেরেশতাদের কল্পনায় যা থাকতে পারে ফেরেশতাদের কল্পনায় যা নাই, দুনিয়ার যত দামি জিনিস আছে সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আল্লামা ইবনে উসাইমিন বলেন আরেক পাল্লায় যদি শুধুই মাত্র ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতের আল্লাহু আকবারটা রাখা হয়, ওই আল্লাহু আকবারের ওজন বেশি হবে সুবহানাল্লাহ। এবার বলেন যদি আল্লাহু আকবারের ওজন এত বেশি হয় তো ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতের দাম কেমন? এবার ফজরের 2 রাকাত সুন্নতের দাম কেমন? আচ্ছা এবার সুন্নতের দাম যদি এত বেশি হয় তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন? সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে সরাসরি কার জিম্মায় চলে যাবে? প্রশ্ন হুজুর আল্লাহর জিম্মায় চলে যাওয়ার কি অর্থ? আজীব তরজমা করেছেন আল্লামা ইব্রাহিম কুরতুবী তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাব মুসলিম, মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, ওই কিতাবের মধ্যে 3টা তরজমা করেছেন। তিনি বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে। এর 1 নাম্বার অর্থ হলো ফি হিফজিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো তার রিজিকের জিম্মাদারি আল্লাহর হেফাজতে, তার ছেলেটার জিম্মাদারি আল্লাহর হেফাজতে, তার গাড়ির জিম্মাদারি আল্লাহর হেফাজতে, তার চলাফেরার জিম্মাদারি আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ বলেন। তার সব কিছু আল্লাহর হেফাজতে, তার দোকান আল্লাহর হেফাজতে, তার ব্যবসা আল্লাহর হেফাজতে, তার চাকরি আল্লাহর হেফাজতে, তার সে নিজেও আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ। এখন আর 2টা অর্থ, এই 2টা অর্থ হলো 2টা প্রশ্নের জবাব। আপনি প্রশ্ন করবেন হুজুর আপনি বললেন ফজরের নামাজ জামাতের সাথে পড়লে আল্লাহর জিম্মায় আল্লাহর হেফাজতে, তো আমরা তো দেখি অনেক সময় ফজর নামাজ পড়েও মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? বুঝেন নাই? মারা যায় না? ফজর পড়ছে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হুজুর ফজরের নামাজ পড়ার পর খেতে গেছে কাজ করতে বজ্রপাতে মারা গেছে, তাহলে আপনি না বললেন নবী না বললো আল্লাহর হেফাজতে, কোথায়? এই লোক তো মারা গেল দুর্ঘটনার কবলে পড়ে। হুজুর ফজরের নামাজ পড়ার পরে নৌকাতে উঠছে, নৌকা ডুবে মারা গেল, তখন আপনি কি বলবেন? আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন তখন হাদিসের 2য় অর্থ হবে মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আই ফি আমানিল্লাহ। আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন যেই লোকটা ফজর পড়লো, ফজর পড়ার পর যেই লোকটা মারা গেল স্বাভাবিক হালতেই মারা গেল, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, নৌকা ডুবেই মারা গেল, বজ্রপাতে মারা গেল, যেই হালতেই মারা গেল, তার লাশ যখন তার আত্মীয় স্বজন কবরে নামায় দিবে আল্লাহ পাক তাকে ডাক দিয়া বলবে দোস্ত তুমি দুনিয়াতে আমাকে দিয়ে এসেছো ফজর, এখন কবরে তুমি আমার নিরাপত্তায় চলে আসছো। সুবহানাল্লাহ।
ফি আমানিল্লাহ, কবরে তুমি আমার নিরাপত্তায়, হাসরে তুমি আমার নিরাপত্তায়, মিজানে তুমি আমার নিরাপত্তায়, ফুলসিরাতে তুমি আমার নিরাপত্তায়, জান্নাত পর্যন্ত আমি রবের নিরাপত্তায়। সুবহানাল্লাহ। এবার বলেন, ফজর নামাজ পড়লে কবরে আমার নিরাপত্তা আছে না নাই? ফজর নামাজ পড়লে হাসরে আমার নিরাপত্তা আছে না নাই? তবে কেন পড়লাম না? বলেন, আমি কেন পড়লাম না? কি পরিমাণ কবরে নিরাপত্তা দিবে এর একটা দৃষ্টান্ত শুনেন। সহিহুল জামির বর্ণনা, সিলসিলাতুল আহাদিস সহিহার বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরি, যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, ফা ইন কানা মুমিনা, সে যদি মুমিন হয়, মুমিন বলেন, সে যদি কি হয় ভাই? এবার প্রশ্ন, হুজুর মুমিন কাকে বলে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ফজর যে পড়লো সে মুমিন, যোহর যে পড়লো সে মুমিন, আসর যে পড়লো সে মুমিন, মাগরিব যে পড়লো সে মুমিন, এশা যে পড়লো সে মুমিন। বুঝছেন মুমিন কাকে বলে? আচ্ছা, আমি যদি এখন প্রশ্ন করি মুমিন কাকে বলে, আপনারা বলতে পারবেন? মুমিন কাকে বলে? ফজর যে পড়ল, বলেন না, যোহর যে পড়লো, আসর, মাগরিব, এশা, এই নামাজ যে পড়বে সে কি? মুমিন। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, শুধু কালিমা পড়লেন আপনি মুমিন না, আপনি মুসলমান। হ্যাঁ, এবার কালিমা পড়ার পর কালিমার যত হক সব আপনি দাবি আদায় করলেন, তখন আপনি হবেন মুমিন। এজন্য কোন মুমিন জাহান্নামে প্রবেশ করবে না, কিন্তু মুসলমান নিজের গুনাহের কারণে জাহান্নামে যাবে, মুমিন কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর রাসূল বলেন, ফা ইন কানা মুমিনা, সে যদি মুমিন হয়, যার লাশ কবরে নামানো হলো, সে যদি মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসি, তার ফজর তার মাথার দিকে এইভাবে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এবার তার যাকাত তার বাম দিকে থাকবে, তার রোজা তার ডান দিকে থাকবে। ওয়া কানা ফি'লুল খায়রাত, তার যত দান সদকা সবগুলো তার পায়ের দিকে থাকবে। তাহলে নামাজ তার মাথার দিকে, রোজা তার ডান দিকে, যাকাত তার বাম দিকে, দান সদকা তার পায়ের দিকে। এবার আল্লাহর রাসূল বলেন, ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য, মাথার দিকে আসতে চাইবে, ফজর দাঁড়ায় বলবে আমাকে অতিক্রম করে তাকে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এবার ডান দিকে যাবে, রোজা বলবে সরি, দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার বাম দিকে যাবে, যাকাত বলবে, দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার পায়ের দিকে যাবে, ফেলুল খায়রাত বলবে, দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ফেরেশতা বলবে আল্লাহ, আজীব এক কবরে এক মুমিন আর সে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলবে না না, সে মাত্র আমাকে ফজর দিয়ে আসছে, তাকে প্রশ্ন করে লাভ নাই, তার নিরাপত্তা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন, ফজরে আমার কবরের নিরাপত্তা আছে না নাই? মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আই ফি আমানিল্লাহ। এই হলো দ্বিতীয় অর্থ। এবার তৃতীয় অর্থ, এটা একটা প্রশ্নের জবাব। হুজুর, যেই লোকটা ফজর পড়ে মারা গেল, তার তো একটা ছোট্ট মেয়ে আছে, অথবা তার বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে। বাপ থাকলে তো ভালো জায়গা দেখে শুনে একটা বিবাহের ব্যবস্থা করতে পারত। বাবার একটা ছোট্ট টং দোকান আছে, বাজারে একটা ব্যবসা আছে, কয়েকখানি জমি আছে, এগুলো এখন কে দেখাশোনা করবে? আল্লামা ইব্রাহিম কুরতুবী এবার তিনি দ্বিতীয় প্রশ্নের তৃতীয় উত্তর দিয়ে জবাব দিচ্ছেন। তিনি বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। তখন এর তৃতীয় অর্থ হবে, সে তো ছিল আল্লাহর হেফাজতে, মারা গিয়ে চলে গেল আল্লাহর আল্লাহর নিরাপত্তায়। এবার আল্লাহ পাক কবরে তাকে বলবে, বান্দা তুমি ফজর আমাকে দিয়ে আসছো, আমি জানি তোমার মেয়েটার জন্য তোমার টেনশন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার যেন টেনশন না থাকে, আমি তোমাকে খুশির সংবাদ শোনাচ্ছি। তোমার বিবাহের উপযুক্ত মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ করে দেওয়ার ব্যবস্থা ফি দমানিল্লাহ, আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তোমার ছেলেটা ছোট, তাকে বড় হওয়া পর্যন্ত তোমার ব্যবসাগুলোকে দেখাশোনার দায়িত্ব ফি দমানিল্লাহ, আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এবার তোমার কয়েকখানি জমি আছে, জমি, তোমার জমিগুলো তোমার ভাই আত্মসাৎ করে নিয়ে যায় কিনা, তোমার এলাকার মানুষগুলো দখল করে নিয়ে যায় কিনা, যদিও নিয়ে যায় তোমার ছেলেটাকে এর চাইতে বেশি দিয়ে দিব জিম্মাদারি আমি আল্লাহর। এবার বলেন, ফজরে আমার দুনিয়া আছে না নাই? সবাই বলেন। এবার ফজরে আমার আখিরাত আছে না নাই?
তাহলে যেই ফজরে আমার দুনিয়া, যেই ফজরে আমার আখিরাত, যেই ফজরে আমার কবরের শান্তি, যেই ফজরে আমার হাসরের ময়দানের নিরাপত্তা, ওই ফজর ছেড়ে আমি কতদিন থাকবো? একদিন আসবে যে মাইক থেকে আপনাকে যে আজান শুনতেন, ওই মাইক থেকে আপনার মৃত্যুর ঘোষণা চলে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। পাকিস্তানের বিশ্ববিখ্যাত দায়ী আল্লামা মুহাম্মদ ইবাদুল্লাহ খান, অনেক বড় বুজুর্গ দায়ী আল্লাহ, ওনার একটা বয়ান আমি শুনছি। উনি বলেন, আমি ফজরের পরে বাড়িতে ইশরাক করে ঘুমাবো, ঠিক এমন সময় মসজিদের মাইক থেকে এলান আসছে, উমুক মারা গেছে, জানাজা জোহরের সময়। তো হযরত বলেন, আমি জোহরের সময় তার জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিয়েই ঘুমাইছি। আমি জোহরে জানাজা পড়তে গেছি, দেখি লাশ দুইটা। লাশ কয়টা? তো এবার হযরত বলেন, আমি প্রশ্ন করলাম, ভাই একজন তো ওই ব্যক্তির লাশ, ফজরের সময় যার নাম শুনছি, তো দ্বিতীয় লাশটা কার? তো এলাকার মানুষ বলতেছে, দ্বিতীয় লাশটা হলো যিনি ফজরের সময় ঘোষণা করছিলেন তার। কি পরিমাণ নিশ্চয়তা আছে আপনার, আপনি যে আরো 10 বছর বাঁচবেন? একটা কিতাব আছে মুআতাবাতুন নাফস, আমার কাছে একটা কিতাব আছে, এত সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে লেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন এক কবরের দিকে ইশারা করে বলতেছে, এই সাহাবারা, এই কবরের প্রত্যেকটা মাইয়িত প্রতিনিয়ত আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ি নাই, একটা সেকেন্ডের জন্য সুযোগ দেন 2 রাকাত নামাজ পড়ে আসে। প্রতিটা কবরের মাইয়িত 2 রাকাত নামাজ পড়ার জন্য হাওমাও করে কাঁদতেছে। হযরত মাওলানা ইবাদুল্লাহ খান হাফিজাহুল্লাহ হযরত বলেন, ভাই তুমি কবরে গেলে তুমিও নিশ্চিত আফসোস করবা, আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আপনার জাহান্নাম থেকে বাঁচতে চাই। হাজার কাঁদলেও আল্লাহ পাক অনুমতি দিবে না। এখন তো তুমি পড়তে পারবা, এখন তুমি কেন পড়ো না? এখন তো আপনি পড়লে আপনারা কেউ বাধা দিবে না, বলেন কেউ বাধা দিবে আপনাকে? তো এখন আপনি কেন পড়তেছেন না? মরণের পরে কিন্তু পড়ার সুযোগ নাই, বলেন মরণের পরে কোনো পড়ার সুযোগ আছে? প্রিয় ভাইয়ের আমার, ফজরের গুরুত্ব আমি বুঝলাম না, ফজরের গুরুত্ব আপনিও বুঝলেন না। হযরত আসওয়াদ ইবনে সালিম বলেন, রাকাতাইন উসাল্লিহিমা আহাব্বু ইলাইয়া মিনাল জান্নাহ, 2 রাকাত নামাজ আমি আসওয়াদ পড়তে পারা জান্নাতের চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। 2 রাকাত নামাজ। কিলা আখতাতা, একজন ওনার প্রশ্ন করল, না তুমি এটা ভুল বলছো বেটা, নামাজ আবার জান্নাতের চাইতে শ্রেষ্ঠ হয় কেমনে? তো হযরত আসওয়াদ বলে, ভাই 2 রাকাত নামাজ জান্নাত দিবে রব আমাকে, আমাকে খুশি করার জন্য জান্নাত দিবে রব, আর আমি নামাজ পড়বো আমার রবকে খুশি করার জন্য। তো আমার খুশির চাইতে আমার রবের খুশিটা আমার কাছে সবচেয়ে প্রিয়। নিয়ত করেন ভাই, নিয়ত করেন ফজর পড়বো, বলেন ইনশাআল্লাহ। একটু নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন, আল্লাহ আমাদের সকলকে ফজরের মুসল্লি বানায় দেন। আল্লাহ প্রত্যেক যুবক ভাইয়ের অন্তরে আপনি ফজরের গুরুত্ব ঢুকায় দেন। হাত নামান, হাত নামান। যদি একটু নিয়ত করেন, হুজুর আমি বেশি না 40টা দিনের জন্য নিয়ত করেন, দেখবেন অটোমেটিক ফজর আপনার অটোমেটিক হয়ে গেছে। কুমিল্লার এক ছেলে যদি কুমিল্লা থেকে ঢাকা গিয়ে একজনের মেহনতে 500 একজন হইতে পারে, তো আমরা এতগুলো মানুষ একজন যদি মেহনত করি, একজন একজনকে নিয়ে আসবে, একজন করে, দোস্ত তো আমারও আছে আপনারও আছে, একসাথে চলাফেরা করেন। এসবের সময় বলে দিলেন, দোস্ত ফজরে আইসা, একদিন বললেন সে আসলো না, দ্বিতীয় দিন বললেন এও আসলো না, তৃতীয় দিন কিন্তু সে আসবে, সে আপনাকে আর ফিরাতে পারবে না। একটু হিম্মত করলে আমি আশা করি এই এলাকাতেও ফজরের মুসল্লি শতকের উপরে আসবে ইনশাআল্লাহ। একটু হিম্মত করতে পারবো না আমরা ইনশাআল্লাহ? ফজর পড়বো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা ফজর পড়বেন, ফজর পড়বেন, ফজর পড়বেন। এখন শীতের সময়, শীতের ঠান্ডা পানি দিয়ে উযুটা করবেন। নবীজি বলে, ঠান্ডা পানি দিয়ে উযুটা করার সাথে সাথে জান্নাতে বিদ্যুতের গতিতে মর্যাদা বাড়তে থাকে। আর জান্নাতের একটা মর্যাদা, মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জান্নাতের একটা মর্যাদা জমিন থেকে আকাশের দূরত্ব। ফজর পড়ব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। এই মাহফিলটার পিছনে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন, বলেন আমিন। যারা দূর থেকে এসেছেন, বয়ান শুনেছেন, যারা বয়ান করেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। আমি অনেক দূর থেকে আসছি, এখনো রওনা দিলে বাসায় পৌঁছতে 4টা বাজবে। এই জন্য আমিও চাই না আপনাদেরকে লম্বা বয়ান করে আমার ফজর আমি হারাই। যদি আবার কখনো আসি ইনশাআল্লাহ লম্বা বয়ান করার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সকলকে, আমাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আপনাদেরকে উত্তম যা খায়ের দান করেন। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ভাই আমার আলোচনার একটাই, যেই বিষয়টা নিয়ে কথা বললাম সেটা কি বলেন তো? ফজরের গুরুত্ব। বলেন কিসের গুরুত্ব?
আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। নিজের ছেলেকে ফজর পড়তে বলবেন, নিজের বিবিকে ফজর পড়তে বলবেন, নিজের মেয়েকে ফজর পড়তে বলবেন, নিজের দোস্তকে ফজরে নিয়ে আসবেন। ফজরে নিয়ে আসেন, এলাকা থেকে চোর ডাকাত খারাপ মানুষ কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর আমরা হুজুর দোয়া করুন, হুজুর তো মুসাফির, এই জন্য মুসাফিরের দোয়া তো কবুল। কি বলেন? একজন ওলামা, একজন আলিম, আরো অন্যান্য ওলামায়ে কেরাম এখানে আছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন, দাড়ি পাকা মুরব্বিরা আছে, যারা হাত উঠাইলে পরে আল্লাহ বলেন এই দাড়ি পাকা মুরব্বি হাত উঠাইছে, তার হাতটা খালি করে দিতে আমি আল্লাহর ওয়াজ্জ লাগে। যা দিয়া দিয়া চাইতেছে দিয়া দিয়ে দাড়ি পাকা বলেন না। এরকম দাড়ি পাকা মুরব্বিরা আপনারা আছেন না? এখানে অনেকে হাজি সাহেবরা আছেন না? অনেক যুবক ভাইয়েরা লুকাইয়া লুকাইয়া ইবাদত করে, যেটা সমাজের মানুষের জানে না, অনেকেই আছে। অনেক মা বোনরা দোয়ার আশায় বসে আছেন, ওলামায়ে কেরাম এখানে আছেন। আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস, আজকের মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? এজন্য মোনাজাত করি। আমি আসলে ভুলে গেছি, হুজুর বলছিলেন যে আগামীকাল যে কথাটা দাওয়াত দেওয়ার জন্য মাইক হাতে দিয়েছিলাম, আগামীকালকে হুজুরের মাদ্রাসা চলিতার দোয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, সাইকেল মহিলা মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলে আল্লামা ফজলুর রহমান খান হাফিজাহুল্লাহ, মুফতি বশির সাহেব হাফিজাহুল্লাহ সহ, মাওলানা আনোয়ার সাহেব সহ আরো অনেক বিশিষ্ট ওলামায়ে কেরাম, মুশাহিদ কাসিমি সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম তশরিফ আনবেন। আপনারা সকলের দাওয়াত, যাবেন তো ইনশাআল্লাহ? আর এখন মোনাজাত হবে। হযরতের কাছে আমাদের আবেদন, আমাদের এলাকার জন্য, আমাদের মুর্দেগানের জন্য আপনি দোয়া করবেন। আমাদের অনেকের পিতামাতা দুনিয়াতে নাই, বিশেষ করে আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, ওনাদের জন্য দোয়া দরখাস্ত রাখলাম। আমাদের অনেকের পিতামাতা নাই, অনেক আছে অসুস্থ, সিরিয়াস অসুস্থ, দেখা যায় ডায়াবেটিস, প্রেশার, এরপরে আপনার বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত। আমিও প্রায় 3টা রোগে আক্রান্ত। অনেক প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করছে, প্রবাস থেকে তারা লাইভে হুজুরের বয়ানও শুনতেছে। তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। যারা 10 টাকা থেকে নিয়ে হাজার হাজার টাকা আপনারা এখানে দিয়েছেন, সকলের জন্য দোয়া হবে। হুজুর মুসাফির, আমরা আরো আসবো হুজুরের কাছে, আমাদের জন্য দোয়া করে যাবেন। আরেকটা কথা আমি আপনাদের কাছ থেকে একটু আশ্বাস নিতে চাই, এই মাহফিলটা আগামী বছরও হোক, এটা কি আপনারা চান? কে কে চান একটু হাত উঠাই দেন। আল্লাহ তুমি কবুল ফরমাও। আমরা হুজুরের কাছে এখনই আবেদন রাখলাম, হুজুরের কাছে আবেদন এখনই রাখলাম, হুজুর যেন মেহেরবানি করে আমাদের এই প্রোগ্রামটার দিকে একটু সুনজর দেন, এবং আগামী বছরের জন্য হুজুরকে আমরা পাই। কি বলেন? দোয়া করি আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত বাড়াইয়া দেন, ওনার বয়স, ওনার ইলম ও আমলের ফয়জাত তামাম বিশ্বে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দেন। তো আমার শেখ ও মুর্শিদ হযরত শাইখুল ইসলাম হযরত আল্লামা শাহ আহমদ শফি নবরাল্লাহু মারহাদাহু হুজুরের উস্তাদ, আমরা এখানে যারা আছি প্রায় সকলেরই উস্তাদ বা উস্তাদের উস্তাদ। হুজুরের রূহকে যেন আল্লাহ তাআলা খুশি করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যত আসাতিজায়ে কেরাম দুনিয়াতে বেঁচে আছেন, সকলের রূহকে যেন আল্লাহ তাআলা, সকলের হায়াতকে যেন আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। সকলে বলেন আমিন। তো হুজুরের কাছে বিনীতভাবে দোয়ার আবেদন জানিয়ে আমরা আগামী বছর এই মাহফিল হোক, এবং এর চেয়ে আজকের আয়োজনের চেয়ে আরো সুন্দর, আরো বিজ্ঞ উলামায়ে কেরামকে নিয়ে আমরা যেন এই মাহফিলটা করতে পারি, আল্লাহ যেন এই ব্যবস্থাও করে দেন। আমরা আজকে আর চাঁদা মাহফিল, গত বছর কিন্তু আপনারা চাঁদা দিচ্ছেন, চাঁদার টাকা সভাপতি সাহেবের কাছে আছে। এই বছর জানি না কোনো রিপোর্ট আপনারা শুনাইলেন না, এই যে শুনাইবেন নি, শুনাইলে তো বলবেন খুব সংক্ষিপ্ত। إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন মাওলা। আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন মাওলা। আমাদের ছাত্রদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ তামাম ইমামদেরকে মাফ করে দেন মাওলা। সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ দূর থেকে যে বান্দারা আল্লাহ একজন আরেকজনকে ভালোবাসে এদেরকেও মাফ করে দেন মাওলা। আমরাও যাদেরকে ভালোবাসি এদেরকেও মাফ করে দেন মাওলা। আল্লাহ এই মাহফিলটাকে আপনি আমাদের নাজাতের উসিলা বানায় দেন মাওলা। আল্লাহ এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন মাওলা। আল্লাহ এই মাহফিলটার পিছনে যারা যেভাবে শ্রম দিয়েছে মাওলা, আপনি আপনার পক্ষ থেকে উত্তম যা খায়ের দিয়ে দিন মাওলা। আল্লাহ এই প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, স্টেজেও যে সমস্ত উলামা ইকরাম বসে আছেন মাওলা, প্যান্ডেলের নিচেও যারা বসে আছেন সকলের হায়াতে বরকত দিয়েই দিন মাওলা। আল্লাহ যত নওজোয়ান যুবক আছে সকলকে দিন দিয়েই দিন মাওলা। আল্লাহ ফজরের গুরুত্বটা দিয়েই দিন মাওলা। নামাজের ভালোবাসা দিয়েই দেন মাওলা। ইসলামের ভালোবাসা দিয়েই দেন মাওলা। আল্লাহ আপনি আপনার ভালোবাসাটা দিয়েই দেন মাওলা। আল্লাহ মুরব্বীদের হায়াতে আপনি বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ আমার ডান পাশে বাম পাশে অনেক মুরব্বীরা আছেন। আল্লাহ আমার সামনেও অনেক মুরব্বীরা আছেন মাওলা। আল্লাহ সকলের হায়াতে আপনি বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ সুস্থতার নিয়ামত আপনার কাছে ভিক্ষা চাই মাওলা। আল্লাহ সুস্থতার নিয়ামত আপনার কাছে ভিক্ষা চাই মাওলা। আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েই দিন মাওলা। আল্লাহ যারা দোয়া চেয়েছেন সকলের দিলের নেক মাকাসিদ পূর্ণ করে দেন মাওলা। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন মাওলা। আল্লাহ যাদের আত্মীয় স্বজন কে সাকারের পীর উস্তাদ বন্ধু বান্ধব মায়ের মানুষ মহব্বতের মানুষ হকদার দাবিদার যারা আজ অন্ধকার কবরের বাসিন্দা মাওলা, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন মাওলা। আল্লাহ যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার যত প্রয়োজন আছে আপনি আপনার গায়েব থেকে পূর্ণ করে দেন মাওলা। আল্লাহ আপনি আপনার গায়েব থেকে পূর্ণ করে দেন মাওলা। আল্লাহ এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন মাওলা। আল্লাহ নামাজের ভালোবাসা দিয়ে দেন মাওলা। আপনার ভালোবাসা দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের সকলকে আপনার ঘর কাবা বাইতুল্লাহ নবী পাকের রওজা পাক বারবার 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 জিয়ারত করার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ আমাদের সকলকে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা করার তৌফিক দেন মাওলা। যারা এই বছর নিয়ত করেছে এদেরকে হজ সম্পাদন করার তৌফিক দেন। আল্লাহ আমি ওই বছর নিয়ত করেছি মাওলা, হজ পর্যন্ত আয়াতটা বৃদ্ধি করে দেন মাওলা। আল্লাহ সকলকে আপনার ঘর জিয়ারত করার তৌফিক দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ রব্বে কারীম আপনার প্রিয় বান্দারা আলেমদের ভালোবাসায় এত রাত পর্যন্ত বসেছিল মাওলা। আল্লাহ প্রত্যেককে আপনি উত্তম বিনিময় দিয়েই দিন মাওলা। আল্লাহ হাফেজ আব্দুল হাফিজ ভাইকে উত্তম বদলা দিয়ে দেন। আল্লাহ তুফাইল ভাইকে উত্তম বদলা দিয়ে দেন। আল্লাহ রিপন ভাইকে উত্তম বদলা দিয়ে দেন মাওলা। আল্লাহ আবু ভাইকে উত্তম বদলা দিয়ে দেন মাওলা। স্টেজে যারা বসা প্যান্ডেলের নিচে যারা বসে এদেরকে উত্তম বদলা দিয়েই দেন মাওলা। আয় আল্লাহ রব্বে কারীম মাহবুব মাওলা আমাদের সকলের শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল খায়ের সাহেব হুজুর সহ আয় আল্লাহ আমার বাম পাশে ডান পাশে আরো যে সমস্ত উলামা ইকরাম বসা আছেন মাওলা, ওনাদের ছায়া আমাদের উপরে আরো দীর্ঘায়িত করে দেন মাওলা। আল্লাহ এই মাহফিলটা যেন প্রতি বছর হয় সেইভাবে মেহনত করার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ আমাদের এলাকার ফজরের মুসল্লি বাড়ায় দেন মাওলা, জোহরের মুসল্লি বাড়ায় দেন মাওলা, আসর মাগরিব এশারের মুসল্লি বাড়ায় দেন মাওলা। নামাজ দিয়েই দেন মাওলা, নামাজ দিয়েই দেন মাওলা, জিকির দিয়েই দেন মাওলা, জিকির দিয়েই দেন মাওলা।
আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে দিন মাওলা। জাহান্নামের আযাব, রব্বে কারীম জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান মাওলা, আমাদের পরিবার পরিজনকে বাঁচান মাওলা, আমাদের আব্বা আম্মা উস্তাদদেরকে বাঁচান মাওলা, আমাদের ছাত্র উস্তাদকে হেফাজত করেন মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।